আমি আমি ভালো আছি। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ভালো আছো সেটা আমরা সবাই জানি। তোমাকে যে ভালো থাকতেই হবে গো। তুমি পরম সাত্ত্বিক ব্রাহ্মণ, তুমি যে সাধক, তুমি যে মায়ের সন্তান। তুমি ভালো না থাকলে এ বিশ্ব চরাচর ভালো থাকবে কেমন করে গো? তবে নতুন গোসাই, এই মুহূর্তে তোমার একটু সেবা যত্নের প্রয়োজন। আমাদের রোহিণী বষ্টমী তোমার মায়ের মতো, ওর মাতৃভাব প্রবল। তুমি নিশ্চিন্তে ওর কোলে মাথা রাখতে পারো। হ্যাঁ গো, তোমরা তোমরা সবাই বাইরে যাও, আমি একাই নতুন মশাই সেবা করতে পারবো। আমিও কি বাইরে যাব নাকি? হ্যাঁ রা, সবাই মানে সবাই। এখানে এখন আর কারোরই থাকার প্রয়োজন নেই। আই বিনোদিনী, এসো গো গরমী, এসো এসো। একটু জল খাবে নতুন মশাই? না না, আমি ঠিক আছি। আমাকে নিয়ে তুমি অত ব্যতিব্যস্ত হয়েও না। ব্যস্ত কি আর এমনি হচ্ছি গো গোসাই, অনেক জ্বালায় হচ্ছি। যাকে আমার কথা বাদ দাও, আমাকে একখান প্রশ্নের সোজাসুজি জবাব দাও দেখিনি। কোনো মার প্যাচের উত্তর দিও নি। মেয়ে মানুষ কি বুঝতে কি বুঝবো, শেষে হেতে বিপরীত হবে। তুমি কি বলতে চাও বলো না। হরে কৃষ্ণ। হ্যাঁ গো, আনাই ধানাই করার কি দরকার? যা বলতে এইছি, যা বলার জন্য এখানে অপেক্ষা করছি, তোমার মতো দেবতার সামনে সেই কথা বলতে আমার অসুবিধে কোথায়? একখান কথা আমাকে স্পষ্টী বলো তো গোসাই, বলি তুমি কি আমাদের সঙ্গে এখানে থাকবে নাকি চলে যাবে? হঠাৎ এই প্রশ্ন? বলোই না। আমি আগামীকাল সকালেই চলে যাব। হরে কৃষ্ণ, খুব ভালো। তীর্থ করতে বেরিয়েছ তো এক জায়গা ঠাঁই গেড়ে বসে থাকবে কেন? হরে কৃষ্ণ, বাইরে তো বেরিয়ে পড়তেই হবে। তা হ্যাঁ গো নতুন গোসাই, তুমি একাই যাবে নাকি বিনোদিনীকে সঙ্গে নিয়ে যাবে? বিনোদিনীকে সঙ্গে নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? আমি তো তীর্থ করতে বেরিয়েছি, আমি একা একাই তীর্থে তীর্থে ঘুরবো। বিনোদিনীকে সঙ্গে নিতে যাব কেন? আর তুমি বা আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ, বিনোদিনী আমাকে বলেছিল তার সঙ্গে নিয়ে নেওয়ার জন্য, সেও আমার সঙ্গে তীর্থ করতে যাবে, কিন্তু আমিও তো তাকে নাই বলেছি। শোনো গো গোসাই, তুমি যে সাধারণ মানুষ নও সেটা আমি বুঝেছি। কালে কালে এই বাংলার কত মহাপুরুষ আসে তার ইয়ত্তা নেই। তবে একটা কথা, এখানে সবাই সাধারণ মানুষ, বড় সাধারণ ভক্ত। হরে কৃষ্ণ। মানুষ কত কারণে ঈশ্বরের ভক্ত হয়। কেউ সংসারের জ্বালায় হয়, কেউ শোকতা পেয়ে হয়, কেউ আবার পীড়িত করে সেই পীড়িত হারানোর ভয়ে হয়, কেউ আবার কোথাও কোনো গতি না পেয়ে নিরুপায় হয়ে হয়। এখানে অনেকেরই প্রাণের জ্বালা আছে, কোথাও কোনো ঠাঁই নেই বলে। যেদিন এই ধর্ম ছাড়া প্রাণের ঠাঁই পাবে কোথাও, সেদিন এই ধর্মের আঁকড়া ছেড়ে বেরিয়ে যাবে। তোমার মতো মানুষকে যদি কেউ পরাণের ঠাঁই ভেবে বসে, তাতে তো ভুল কিছু নেই গো। হরে কৃষ্ণ। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।